দেখালন 100 বাইচালন 100 আর পাবেন না 100 দেখালন 100 বাইচালন 100 একের মাল 3100। ভাই আমরা যদি পড়ালেখা না কইরা টিকটক ভিডিও বানাইতাম তাহলে আজকে অপু ভাইয়ের মতো বড় বড় মেশিন নিয়ে সাগরে সাঁতার কাটতাম। আচ্ছা শুনলাম নাকি কাদের নাকি অনেক জ্বালা পোড়া করতেছে আমি একটা ভিডিও আপলোড দেওয়াতে। হ ভাই আমাদের সবার অনেক জ্বালা পোড়া করতেছে, এই কারণেই আজকে তোর পিছনে তালি বাজামু। পাশের দেশ ভারতে আছে সালমান খান, শাহরুখ খান, আর আমাদের দেশে আছে বিশিষ্ট পমপম ব্যবসায়ী সালবাল খান। এতদিন দুষ্টু দুষ্টু ভিডিও দেখতে ভিপিএন কানেক্ট করে ক্রোম ব্রাউজারে ঢুকা লাগতো, আর এখন ভিপিএন ছাড়াই টিকটক নামের হাগু টয়লেটে ঢুকলেই এরকম আপনারা অনেক পাহাড় পর্বত দেখতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাইরে ভাই ওরা নতুন নতুন কাপল ব্লগিং শুরু করছে, এখন আবার আপনারা অপু বাইরে বললেন না ভাই 3 মিনিট 33 সেকেন্ডের একটা লিঙ্ক ভিডিও দেন। আসলে আপনাদের বিশিষ্ট পাহাড় পর্বত ব্যবসায়ী অপু ভাই সে লিঙ্ক ভিডিও বানায় রাখছে, সে যখন দেখবে তার ভিউ কমে গেছে সে তখন তার লিঙ্ক ভিডিও ভাইরাল করে দিব। খালাম্মা সিসি করে কোনো লাভ নাই, এরা টিকটকার, এদের মান সম্মান বলতে কিচ্ছু নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই আপনার ঘর নেই? কিসের ঘর? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনারা কিছু বুঝতে পারেন নাই মানে আমাদের বিশিষ্ট সালবাল খান সে তার নায়িকাকে নিয়ে খেলাধুলা করতে গেছিল। আচ্ছা किसका घर है? रुको, किधर जा रहे हैं? ये आपका ही घर है। কিন্তু ভুলবশত সে জনি দাদার ঘরে ঢুকে গেছে, এখন জনি দাদা বলবে হে প্রভু এ ক্যা হুয়া। অপু ভাই সে আগে ছিল একজন নাপিত, তারপর সে দুবাই যায়, দুবাই গিয়া এক শেখের বেডির পাহাড় পর্বত বিক্রি কইরা লাখ লাখ টাকার মালিক হয়ে যায়। যাই হোক গাইস, ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নিবেন না, অযথা বাজে কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।